বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে সেরা একটা স্মার্টফোন পাওয়া যাচ্ছে, তাও আবার বাজেট সেগমেন্টে। আর ফোনটা হচ্ছে মোটো G24 পাওয়ার। এর 128GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল দাম 13,500 টাকা। দাম হিসেবে এই ফোনটার পারফরমেন্স কেমন, এর ভালো এবং খারাপ দিক, এছাড়াও এই ফোনটা কোথায় পাবেন, এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। শুরুতেই ব্লু কালারের বক্সে পাবেন ডিভাইস, ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, সিম ইলেক্টর পিন, 33 ওয়াটের চার্জার এবং টাইপ সি কেবল। তো এই ছিল মোটো G24 পাওয়ারের বক্স কন্টেন্ট। ডিজাইন ও বিল কোয়ালিটির কথা বলতে গেলে এর ব্যাকে থাকছে PMM অ্যাক্রিলিক গ্লাস, যেটা নর্মাল প্লাস্টিক থেকে অনেক বেশি ডিউরেবল। এছাড়া ফোনটার উপরে থাকছে 3.5mm অডিও জ্যাক উইথ ডলবি অ্যাটমস, মানে এই ফোনে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার। ডান পাশে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন, যেটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে কাজ করে। নিচের দিকে মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল আছে। এবং বাম পাশে আছে সিম কার্ড ট্রে, যেখানে দুটা সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটার থিকনেস হচ্ছে 8.6mm এবং ওয়েটের দিক থেকে 197 গ্রামের মতো। সো যারা কম্প্যাক্ট বা হ্যান্ডি সাইজের ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট ডিল হবে। এই ফোনটাতে রয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, যেটা আমার কাছে উইক পয়েন্ট মনে হয়েছে, যদিও এই ডিসপ্লেটা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 563 নিটস, যার ফলে আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। প্রাইস বিবেচনায় এই ডিসপ্লেটার চিন এবং বেজেল মোটামুটি ঠিকঠাকই আছে। ডিসপ্লের উপরে রয়েছে 5 ভোল্ট ক্যামেরা কাটআউট, সব মিলে HD+ বাদ দিলে এই ডিসপ্লেটা খারাপ না। অপারেটিং সিস্টেমে রয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং তাদের নিজস্ব UI MyUX। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই ফোনে 240 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে ফোনটা দীর্ঘদিন ব্যবহার করলেও স্লো হবে না। যাই হোক, এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের একটা সেন্সর, এরপর থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরাতে যখন ছবি তুলবেন তখন অবজেক্ট ভালোভাবে ফোকাস করে। ছবির ডিটেল, কালার টোন, প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তুললে পিক্সেল আউটপুট এতে ভালো পাওয়া যায়। রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps-এ। সত্যি বলতে বাংলাদেশে এই মুহূর্তে যত স্মার্টফোন আছে, অ্যাটলিস্ট তাদের থেকে এই ফোনের ক্যামেরা অনেক দিক থেকে বেটার। এবার তাহলে কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে বহুল প্রতীক্ষিত এবং পাওয়ারফুল একটা প্রসেসর MediaTek Helio G85, যেটা 12nm আর্কিটেকচারে বিল্ড করা, এবং জিপি হিসেবে রয়েছে Mali G52। এই ফোনটা আন্তঃস্কোর 2,70,000-এর মতো। গেমিংও আপনি এতে ভালোভাবেই করতে পারবেন। সেক্ষেত্রে লো টু মিডিয়াম সেটিং সিলেক্ট করে যদি আপনি গেম খেলেন তাহলে এক্সপিরিয়েন্সটা আরও বেটার পাবেন। ফোনটা পাওয়া যাবে দুটা ভেরিয়েন্টের সাথে, 4/128GB এবং 8/128GB। এদের র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। এর পাশাপাশি 6000 mAh হিউজ ব্যাটারি আছে এবং তার সাথেই থাকছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে মাত্র 1 ঘন্টায় ফুল চার্জ করা যায়। প্রাইসের কথা বলতে গেলে শুরুতে বলেছিলাম এই ফোনটা 8/128GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল দাম 13,500 টাকা, এবং এই ফোনটা কিনতে পারবেন বসুন্ধরা সিটির রাকিব ইলেকট্রনিক্সে। তাদের শপের যাবতীয় ইনফরমেশন ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সর্বশেষ কথা বলা যাক এই ফোনটা কাদের জন্য কেনা উচিত। যারা কম বাজেটের মধ্যে একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, যারা একটা ব্যান্ড ভ্যালু আছে, চার্জিং ব্যাকআপ ভালো থাকবে, ক্যামেরা প্লাস গেমিং দুটোই ভালো চান, তাদের জন্য মোটো G24 পাওয়ার অবশ্যই ভালো হবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।